আচ্ছা, আমাদের প্রধান কাজ হচ্ছে ইউনাইটেড স্টেটে যেসব লোক গার্লফ্রেন্ড খুঁজতেছে এদের ইমেল অ্যাড্রেস কালেক্ট করা। সেই জন্য একটা ওয়েবসাইট আছে craigslist.organization, যেখানটে ইউনাইটেড স্টেটের লোকজন যারা সাধারণত মেয়ে খুঁজতেছে একদিন দুই দিনের জন্য হুক আপ করার জন্য, এরা বিভিন্ন প্রকার পোস্ট দেয় নিজেদের সম্বন্ধে বলে, আর ওদের সম্বন্ধে ইন্টারেস্টেড কোনো মেয়ে আছে কিনা তাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে। তো আমরা এখন ওয়েবসাইটে ঢুকি। মানে এই জন্য আমাদের ইমেলটা কালেক্ট করতে হবে। হ্যাঁ, তাদের ইমেলগুলো, যারা মেয়ের ব্যাপারে ইন্টারেস্টেড, মেয়ে খুঁজতেছে রানিং, তাদের ইমেল অ্যাড্রেসগুলো আমাদের কালেক্ট করতে হবে। তো সবার আগে আমরা ক্রাইগলিস্টে ঢুকলাম। ক্রাইগলিস্টে ঢোকার পর প্রথম কাজ হচ্ছে আমাদের এখান থেকে কোণে বাম সাইডে যে ক্রাইগলিস্ট লেখাটা থাকবে সেটাতে ক্লিক করে মূল হোম পেজে আসা। কারণ ক্রাইগলিস্টে ঢুকলে যে সমস্যাটা হয় যে আমরা যে আইপি ইউজ করে ঢুকতেছি, যদি আমরা বাংলাদেশি আইপি থেকে ঢুকি তাহলে বাংলাদেশে অটোমেটিক চলে আসে। এখানটা আমার আইপিটা হয়তো বা অন্য কোনো কান্ট্রির আছে, যেন ডাইরেক্ট সেই কান্ট্রিটাতে ঢুকে গেছে। এই জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে যে পেজে ঢুকুন না কেন সবার আগে বাম সাইডে এই ক্রাইগলিস্টে ক্লিক করে হ্যাঁ মূল হোম পেজে আসা। মূল হোম পেজে আসলে এখানটা আমরা বিভিন্ন যেগুলো দেশ আছে সেগুলোর এখানটা অ্যাড্রেস দেখতে পাচ্ছি। যেমন এখানটা ইউনাইটেড স্টেট আছে, কানাডা আছে, ইউরোপ আছে। আমাদের অন্য কোনো নিয়ে কাজ নেই, শুধুমাত্র ইউএস নিয়ে কাজ। আমরা একবার ইউএসএ ক্লিক করে নিব, আমাদের ইউএস এর সেক্টরটা চলে আসলো। এখন ইউএস সেকশনে যেগুলো আমরা দেখতে পাচ্ছি ইউনাইটেড স্টেটের বিভিন্ন স্টেটের নাম এখানে দেওয়া আছে। এখানটা এই নামের সিরিয়াল এই কানাডার আগ পর্যন্ত, কানাডার উপর পর্যন্ত যেগুলো আছে সেগুলো হচ্ছে ইউনাইটেড স্টেটের ভিতরে পড়ে, বিভিন্ন শহর, বিভিন্ন স্টেট, বিভিন্ন টাউন। আমরা কখনো কানাডাতে যাব না, সবসময় ইউনাইটেড স্টেটে যে স্টেটগুলো আছে এগুলো নিয়ে কাজ করব। তো সবার আগে আমরা যে কোনো একটা স্টেটে ঢুকি। ঢোকার পরে এখানে দেখা যাচ্ছে যে সাধারণত এখানটায় বিভিন্ন ধরনের পোস্ট হয়। সেটা এখন ক্যাজুয়াল এনকাউন্টার বলতে সাধারণত যারা মেয়ে খুঁজতেছে এদের সেকশনটা। এখানটায় কেউ জব যদি কারো লাগে সেই বিষয়েও পোস্ট দিতে পারে। এক কথায় একটা নিউজ পেপারের মতো, যেখানটায় আপনার কেউ কোনো কিছু পাবলিশ করে যে আমার বাড়ি লাগবে, আমার চাকরি লাগবে, আমার টিউটর লাগবে, হ্যাঁ এই টাইপের। তো এখানে বিভিন্ন প্রকার অপশন আছে। তো আমাদের কাজ হচ্ছে মূলত এই ক্যাজুয়াল এনকাউন্টার্স এই অপশনটা নিয়ে। ক্যাজুয়াল এনকাউন্টার হচ্ছে যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা সাধারণত মেয়ে খুঁজতেছে বা মেয়েরা ছেলে খুঁজতেছে এই টাইপের লাইফ পার্টনার যারা খুঁজতেছে। তো আমরা ক্যাজুয়াল এনকাউন্টারে ঢুকি। ক্যাজুয়াল এনকাউন্টারে ঢোকার পর এখানটা বিভিন্ন কোড দেওয়া আছে। এই কোডগুলোর প্রত্যেকটা একটা মিনিং আছে। যেরকম W4M এর মানে হচ্ছে ওমেন ফর মেন, অর্থাৎ মেয়েরা খুঁজতেছে ছেলেদেরকে, কিন্তু আমাদের দরকার হচ্ছে ছেলেরা খুঁজতেছে মেয়েদেরকে। 2 নম্বর অপশনটা যেরকম আছে M4M মানে ছেলে ছেলেকেই খুঁজতেছে। তৃতীয়টা হচ্ছে M4W মেন ফর ওমেন। আমাদের কাজ হচ্ছে মেন ফর ওমেন মানে যেই লোকরা মেয়ে খুঁজতেছে তাদের ইমেল অ্যাড্রেস কালেক্ট করা। অতএব আমরা সবসময় 3 নম্বর অপশনটাতে ঢুকবো। তো 3 নম্বর অপশনে ঢুকলে এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখেন আজকে মেয়ের 3 তারিখ, এরা বিভিন্ন প্রকার পোস্ট দিছে। এগুলো এক একটা পোস্ট এক একটা লোকের, যারা মেয়ে খুঁজতেছে তারা তাদের নিজেদের বিষয়ে বিভিন্ন কিছু লেখছে, এখানটে লেখে পোস্টগুলো দিচ্ছে। তো আমরা একটা পোস্ট ওপেন করি। পোস্ট ওপেন করলে এখানে দেখবো যে এখানটা ও কি চায়, একটা মেয়ের কাছ থেকে কি চায় এবং ওর নিজের ব্যাপারে বিভিন্ন ডেসক্রিপশন এখানটা লিখে রাখছে। হ্যাঁ, এখানটে যেহেতু আমরা ক্রাইগলিস্ট ক্যাজুয়াল এনকাউন্টার থেকে মেন ফর ওমেনে ঢুকছি, ঢুকে যে পোস্টগুলো পাইছি তার মানে এই প্রত্যেকটা পোস্ট যে লোকগুলা করছে প্রত্যেকে মেয়ের ব্যাপারে ইন্টারেস্টেড। এদের ইমেল অ্যাড্রেসগুলো আমাদের লাগবে। তো এদের ইমেল অ্যাড্রেস পাওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে, এখানে এই পেজে তো এই লোকগুলোর কোনো নাম, কোনো অ্যাড্রেস, কোনো কিছুই নেই, শুধুমাত্র পোস্টটা দেওয়া আছে। তাহলে এদের ইমেল অ্যাড্রেসটা আমরা কালেক্ট করবো কোথায় থেকে? হ্যাঁ, সেজন্য আমরা যদি এখন ওদেরকে বলি যে ভাই আপনি আমাকে আপনার ইমেল অ্যাড্রেসটা দেন, সে কিন্তু দিতে হবে না, কারণ কেউ কার পুরো প্রাইভেসি নষ্ট করতে চায় না। সেজন্য আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে সর্বপ্রথম ইউনাইটেড স্টেটের একটা মেয়ে আসতে হবে, যেহেতু এরা ইউনাইটেড স্টেটে বাসা। অতএব আমাদেরকে ইউনাইটেড স্টেটের একটা মেয়ে আসতে হবে। মেয়ে সাজে ওকে রিপ্লাই দিতে হবে যে হ্যাঁ আমি একজন মেয়ে, আমি তোমার পোস্টটা পড়ছি, তোমার পোস্টটা আমার ভালো লাগছে, আমি তোমার সাথে দেখা করতে চাই। কিন্তু তোমার সাথে যে আমি দেখা করব, তোমার অ্যাড্রেস তো আমি জানি না, তোমার ফোন নাম্বারও আমি জানি না। এক কাজ করো, তুমি তাহলে তোমার ইমেল অ্যাড্রেসটা আমাকে দাও, আমি তা ওইটার মাধ্যমে তোমার সাথে কন্ট্যাক্ট করব। এই টাইপের আমরা একটা ওদেরকে রিপ্লাই দেব। এখন আমরা যে ওদেরকে রিপ্লাই দিব, দেওয়ার পর ওরা আমাদের সাথে কিভাবে কন্ট্যাক্ট করবে, সেজন্য আমাদেরও কন্ট্যাক্টের জন্য একটা ইমেল অ্যাড্রেস আমাদের ওদেরকে দিয়ে দিতে হবে। হ্যাঁ, তো আমরা আমাদের একটা ইমেল অ্যাড্রেস ওদেরকে দিয়ে দিব। কিন্তু ক্রাইগলিস্ট সাইটের একটা নিয়ম আছে, সেটা হচ্ছে এরা চায় না যে কেউ কারো পার্সোনাল ইমেল অ্যাড্রেস, কারো পার্সোনাল ফোন নাম্বার কেউ কারোর সাথে শেয়ার করুক। এই জন্যই আমরা যে পোস্টগুলো দেখতে পাচ্ছি এই পোস্টগুলোতে আমরা কারো ইমেল অ্যাড্রেস কিন্তু খুঁজে পাবো না। কারণ যদি এই পোস্টগুলোতে ওরা ইমেল অ্যাড্রেস অ্যাড করার চেষ্টা করতো তাহলে এদের পোস্টটা ডিলিট হয়ে যেত অটোমেটিক।
এদের পোস্টটা আমরা এখন দেখতাম না। তাহলে আমরা যখন রিপ্লাই দিব তখন আমরা আমাদের ইমেল অ্যাড্রেস ওদেরকে কীভাবে দিব? এটা একটা চিন্তার বিষয়। আচ্ছা। এটা জানাবো কিভাবে? হ্যাঁ, এটা হচ্ছে মূল কাজ। এখন যেই বিষয়টা আমাদের মানে আমরা লিড কালেক্ট কীভাবে করবো, যখন আমরা এদেরকে রিপ্লাই দিব, রিপ্লাইতে আমাদের ইমেল অ্যাড্রেসটা অ্যাড করবো। কীভাবে করবো সেটা পরে দেখা দিচ্ছি। ইমেল অ্যাড্রেসটা যখন অ্যাড করবো তখন ওরা ওদের পার্সোনাল ইমেল অ্যাড্রেস থেকে আমাদের দেওয়া ইমেল অ্যাড্রেসে ওরা তখন ইমেল করবে যে হ্যাঁ তুমি যে আমাকে ক্যারেক্ট লিস্টে নক করছিলা, আমার বিষয়ে জানতে চাইছিলা, এই যে আমার ছবি বা এটা আমার অ্যাড্রেস, এইগুলো কিছু একটা লেখে ওরা আমাদের যে ইমেল অ্যাড্রেসটা আমরা ওকে দিব কন্ট্যাক্ট করার জন্য, সেই ইমেল অ্যাড্রেসে ওরা একটা ইমেল পাঠাবে। যখন ওরা ইমেলটা পাঠাবে তাদের পার্সোনাল ইমেল অ্যাড্রেস থেকে পাঠাবে, আর তাদের ওই সেই পার্সোনাল ইমেল অ্যাড্রেসটাই হচ্ছে লিড। আচ্ছা, এখন হচ্ছে মূল কাজে। মূল কাজ করার জন্য আমাদের যে জিনিসগুলো লাগবে সেটা বলতেছি। সবার প্রথমে গুগল ক্রোম একটা ব্রাউজার লাগবে। ব্রাউজার হিসেবে মাস্ট বি গুগল ক্রোম ইউজ করতে হবে, কারণ এই কাজটার জন্য আমরা বিভিন্ন অ্যাডন্স ইউজ করব যেগুলো গুগল ক্রোমে সাপোর্ট করে, অন্যান্য কোনো ব্রাউজারে সাপোর্ট করে না। এই জন্যই গুগল ক্রোম ইউজ করা। অন্য ব্রাউজার দিয়ে হ্যাঁ কাজ হবে, কিন্তু দেখা যাচ্ছে যে অন্য কোনো অ্যাডন্স আমাদেরকে ইউজ করতে হচ্ছে, সেই অ্যাডন্সটা খুঁজে পাইতে আমাদের অনেক প্রবলেম হতে পারে। এই জন্য সবসময় আমরা গুগল ক্রোমই ইউজ করব। আচ্ছা, আমাদের এটা গেল ব্রাউজার। সেকেন্ড আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে একটা ইমেল অ্যাড্রেস। যে ইমেল অ্যাড্রেসটা আমরা ওদেরকে দিব আমাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য, যে ইমেল অ্যাড্রেসটাতে ওরা আমাদের সাথে কন্ট্যাক্ট করবে, ওদের ইমেল অ্যাড্রেসটা জমা হবে। আমরা কখনোই তো 2টা 3টা 4টা 5টা ইমেল অ্যাড্রেস ইউজ করব না। এতে করে সমস্যা হবে কি, যে ওরা যে আমাদেরকে নক করলো ওদের ইমেল অ্যাড্রেসগুলো আমরা কালেক্ট করতেছি, 4-5টা ইমেল হলে কালেক্ট করতে আমাদের অসুবিধা হবে। এই জন্য সবসময় আমরা একটা ইমেল অ্যাড্রেস ইউজ করব, সবাই আমাদেরকে একটা ইমেল অ্যাড্রেসেই নক করুক, তাহলে আমাদের ওখান থেকে একবারে সব কিছু কালেক্ট করে নেওয়া ইজি হবে। তো আমরা যেই ইমেল অ্যাড্রেসটা ইউজ করি সেই ইমেল অ্যাড্রেসটাকে আমরা বলি মাদার ইমেল বা মেইন ইমেল। এখানটায় একটা মাদার ইমেলের এক্সাম্পল দেখাচ্ছি। প্রত্যেকের মাদার ইমেল নিজ নিজ থাকবে, কারণ কেউ কারো মাদার ইমেল ইউজ করবো না, কারণ মাদার ইমেলে যে রিপ্লাইগুলো আসবে সেগুলো অনুযায়ী তোমার লিড গণনা হবে এবং সেই অনুযায়ী পেমেন্ট দেওয়া হবে। তাতে প্রত্যেকের মাদার ইমেল নিজ নিজ তৈরি করে নিতে হবে, একটা করে ইউনিক মাদার ইমেল। এখানটায় এটা হচ্ছে আমার মাদার ইমেল। এখানটায় যেটা দেখতে পাচ্ছ যে জিমেলের আগে সাধারণত @ হয়, .com হয়, কিন্তু আমরা এইভাবে দেইনি। আমরা মাদার ইমেলটাকে একটু অন্যভাবে সাজায় লিখছি। সেটা হচ্ছে প্রথমে ইউজার নেমটা দিছি, তারপর =gmail=com। একটু আগে আমি যেটা বলছিলাম যে ওরা কখনোই চায় না যে আমরা আমাদের নিজের পার্সোনাল ইমেল অ্যাড্রেস শেয়ার করি। ক্রাইগলিস্ট সাইটটা এটা চায় না। এই জন্য ক্রাইগলিস্ট সাইট যেহেতু একটা কম্পিউটারের প্রোগ্রাম, এরা মানুষের মতো চিন্তা করতে পারে না। একজন মানুষ যেভাবে চিন্তা করতে পারে এরা পারে না। এদের নির্দিষ্ট কিছু ফর্মুলা দেওয়া থেকে সেই অনুযায়ী চিন্তা করে। এরা একটা ইমেল অ্যাড্রেস বা একটা ফোন নাম্বার কীভাবে ডিটেক্ট করে, ওদেরকে বলে দেওয়া থাকে যে একটা ইমেলের কী কী গুণ থাকবে, একটা ইমেলে কয়েকটা অক্ষর থাকবে, অক্ষরের পর @gmail.com, অনেকটা এরকম একটা ইমেল হয়। ওরা এই ফরম্যাটে যখন কোনো ইমেল অ্যাড্রেস দেখতে পাবে তখন ওরা বুঝতে পারবে যে কেউ ইমেল অ্যাড্রেস শেয়ার করার চেষ্টা করতেছে। কিন্তু এখানে যদি আমি মিজান +gmail+com দেই, এটা কিন্তু কোনো ইমেল অ্যাড্রেস না। অতএব ক্রাইগলিস্টের সাইটটাও টের পাবে না যে এটা আমরা একটা ইমেল অ্যাড্রেস শেয়ার করতেছি। কিন্তু একজন মানুষ কিন্তু বিপরীত। হ্যাঁ, একজনকে যখন আমি রিপ্লেতে আমার ইমেল অ্যাড্রেসটা এইভাবে করে অন্যভাবে লিখে পাঠাইলাম, তখন কিন্তু সে ঠিকই বুঝতে পারবে যে আসলে তো এটা তো কোনো ইমেল অ্যাড্রেস না, তাহলে সে এইভাবে দিল কেন। তার মানে এখানে কি দেওয়া আছে, @joy7=gmail.com, তার মানে এটা মাস্ট বি @joy7@gmail.com। একজন মানুষ ঠিকই বুঝতে পারতেছে, কিন্তু আমাদের ক্রাইগলিস্টের ওয়েবসাইটটা এটা বুঝতে পারতেছে না। অতএব হ্যাঁ, মানুষ হলে সেও ধরে ফেলতো। তো আমরা এইভাবে করে ইউজ করবো। আর এখানটায় কন্টেন্ট তৈরি করেই দেওয়া হবে, কারণ এখানটায় পোস্ট বিভিন্ন রকম আছে। দেখা যাচ্ছে পোস্ট এখানটায় 40 বছরের একজন লোকও পোস্ট করে, আবার 25 বছরের একটা ছেলেও পোস্ট করে। আমাদের ইমেল অ্যাড্রেস সবার লাগবে, সবার ইমেল অ্যাড্রেসই লাগবে। এই জন্য আমরা কন্টেন্টটা এমনভাবে লিখবো, এমন কন্টেন্ট লিখবো যেটা সব মানুষের জন্য সমান হবে। এখন একজন 45 বছরের মানুষকে যদি এখানটা আমরা লিখি যে আমার নিজের সম্বন্ধে, যে আমার নাম হচ্ছে লিন্ডা, আমার বয়স 25 বছর, আমি তোমার পোস্টটা পড়ছি, ইন্টারেস্টেড, তুমি আমার সাথে কন্ট্যাক্ট করো। 45 বছরের মানুষটা কি ভাববে যে 25 বছরের মেয়ে, এটাকে রিপ্লাই দিয়েও তো লাভ নেই, এ তো আমার কাছে আসবে না। আবার আমি যদি দিই আমার বয়স 35 বছর, তুমি আমার সাথে কন্ট্যাক্ট করো, তাহলে দেখা যাচ্ছে 25 বছরের একটা ছেলে ভাববে যে 35 বছরের মেয়ের সাথে আমি কেন রিলেশন করব। অতএব আমাদের কন্টেন্টটা এমন হতে হবে যেন আমাদের পোস্ট পড়ার না লাগে। সেটা কোন বয়সের, কি চাচ্ছে না চাচ্ছে কোনো কিছু দেখার দরকার নেই আমার। কেউ ব্ল্যাক ফিমেল চায়,
কেউ হোয়াইট ফিমেল চায়। এই জন্য আমাদের কন্টেন্টে এমন কিছু উল্লেখ করবো না যে আমার নিজের কোনো কিছু প্রকাশ পায়। যেমন এই কন্টেন্টটা দেখো, আমি কি লিখছি, আই সো ইয়োর পোস্ট অ্যান্ড আই এম ইন্টারেস্টেড। হ্যাঁ, আমি তোমার পোস্ট দেখছি এবং তুমি যাই লিখো না কেন আমি সেই ব্যাপারে আগ্রহী। সে কি লিখছে আমার জানার বিষয় নেই, কিন্তু সে যখন এই প্রথম লাইনটাই পড়বে, সাধারণত পুরোটা কেউ পড়ার সময় নষ্ট করে না, সবাই প্রথম 2-1টা লাইনই পড়ে। প্রথম লাইনটা যখন সে পড়বে তখন কিন্তু সে বুঝতে পারবে যে আই সো ইয়োর পোস্ট, তার মানে হ্যাঁ, সে আমি যেগুলো লিখছিলাম সেগুলো পড়ছে এবং ইন্টারেস্টেড, সেগুলো পড়ার পরেই সে আগ্রহী হয়েছে। তার মানে সাথে আমার কন্ট্যাক্ট করে আমার লাভ হইতে পারে, আমি যেটা চাচ্ছি একজনের সাথে মিট করার, এর সাথে আমার মিট হইতেও পারে। অর্থাৎ আমাদের কন্টেন্টটা সেভাবে লেখা হয়েছে। তারপরে আমরা কি দিছি, হোয়েন আর ইউ লুকিং টু ডু দিস, তুমি এটা কখন করতে যাচ্ছ। এখন এই সাইটে সবাই কিন্তু একে অপরের সাথে দেখা করার জন্যই পোস্ট দিবে, অথবা আমরা এটা জানি। এখন সে যেই হোক না কেন, সে যে পোস্ট দিছে সে মাস্টবি দেখা করার জন্যই পোস্ট দিছে। অতএব আমরা এই লাইনটা সবার ক্ষেত্রে লিখতে পারি যে হোয়েন আর ইউ লুকিং টু ডু দিস, যে তুমি কখন এটা করতে যাচ্ছ এবং তুমি শহরের কোন অংশে থাকো এবং তুমি দেখতে কেমন। এখানতে হোয়াট ডু ইউ লুক লাইক বলতে শুধু ওর চেহারা না, ওর ব্যবহার সব কিছুই মেনটেন করে। তো আমি অনেক 3টা প্রশ্ন ওর কাছে জানতে চাইছি, জানতে চাওয়ার পর বলছি কন্ট্যাক্ট মি হ্যার দিয়ে আমার জিমেল অ্যাড্রেস দিছি উইথ এ সাবজেক্ট লাইন হ্যালো, মানে এই কন্টাক্টে আমার সাথে তুমি হ্যাঁ। যোগাযোগ করো। আর এখানটা আমরা একটা উল্লেখ করে দিচ্ছি উইথ এ সাবজেক্ট লাইন হ্যালো, কারণ হচ্ছে তুমি যখন হ্যালো লিখে দিয়ে পাঠাবার যেন আমি বুঝতে পারি যে ক্যারেক্টারিস্ট আমি তোমাকে রিপ্লাই দিয়েছিলাম, তুমি আমাকে ব্যাক করছো, তাহলে আমার পক্ষে একটু ইজি হবে। সো এখানে যেটা দেখলাম যে কন্টেন্টটা এমনভাবে আমরা সাজাইছি যেন সবাইকে আমরা একই কন্টেন্ট দিয়ে রিপ্লাই দিতে পারি। আর ওকে কন্টেন্টে আমি বলে দিছি যে আমার এই ইনফরমেশনটা তোমার বিষয়ে লাগবে, যদি আমি তোমার সাথে দেখা করি তাহলে মাস্টবি তোমাকে আমাকে জানাইতে হবে যে তুমি কখন এই জিনিসটা করতে যাচ্ছ, শহরের কোন অংশে থাকো এবং তুমি দেখতে কেমন। সেগুলো কোথায় জানাবা, আমার এই পার্সোনাল ইমেল অ্যাড্রেসে তুমি আমাকে জানাবা। আচ্ছা, এটা গেল মূল হচ্ছে আমাদের মাদার ইমেলের কাজ, মাদার ইমেল এবং কন্টেন্টের কাজ। এখন দ্বিতীয় প্রশ্ন যে আমাদের এই কথাটা আমরা ওদের কাছে পৌঁছাবো কিভাবে। সেই জন্য আমাদের কিছু ইমেল লাগবে যেগুলো থেকে আমরা শুধুমাত্র ওদেরকে পোস্টগুলোতে রিপ্লাই দিতে পারবো। সেই ইমেলগুলোকে আমরা সুবিধার জন্য বলবো সেন্ডিং মেল, যেগুলোতে আমরা রিপ্লাই সেন্ড করব। এখন আমরা যেটা জানি যে একটা জিমেল অ্যাকাউন্ট থেকে জিমেল হচ্ছে সেন্ড করার জন্য সব থেকে ইজি একটা প্রসেস, খুব তাড়াতাড়ি লোড নেয় বা অন্যান্য দিক থেকে স্প্যামিং এর ভয় কম থাকে। তো আমরা জিমেল ইউজ করবো। প্র্যাকটিস থেকে তোমরা হ্যাঁ, রিপ্লাই না, ক্রাইগলিস্ট থেকে ডাইরেক্ট আমরা রিপ্লাই দিব না, কারণ এখানে দেখো যখন আমি রিপ্লাই অপশন এখানটা দেখতে হবে যে রিপ্লাই দেওয়ার জন্য ক্রাইগলিস্টটা আমাদেরকে কি কি অপশন রাখছে। আমরা ক্লিক করলাম রিপ্লাইতে, এখানটা ওরা একটা ক্রাইগলিস্টের পার্সোনাল ইমেল অ্যাড্রেস দিয়ে দিছে যে তুমি কোনো ইমেল অ্যাড্রেস ছাড়া এই পার্সোনাল ইমেল অ্যাড্রেস দিয়েও রিপ্লাই দিতে পারো। কিন্তু সমস্যা হচ্ছে ক্রাইগলিস্ট চায় না যে একজন একাধিক জনের সাথে কন্ট্যাক্ট করুক। যে তুমি যখন 1-2জনকে রিপ্লাই দিলা, ঠিক আছে, ক্রাইগলিস্ট মানে নিবে যে মানুষের 2-3টা চয়েস থাকতেই পারে, একজনের সাথে মিট না হলে আরেকজনের সাথে হইতেই পারে। কিন্তু যখন আমরা 100-150 জনকে দিব তখন এরা বললো কি হবে, এত মানুষকে ডিস্টার্ব করতেছে, তখন ক্রাইগলিস্ট আমাদেরকে ব্লক করে দিবে। এই জন্য ক্রাইগলিস্টের ইমেল আমরা ইউজ করবো না। তাহলে আমাদের সেকেন্ড কি কি থাকে অপশন, জিমেল আছে, ইয়াহু আছে, হটমেইল আছে, AOL মেইল আছে। এই 4টা অপশনের মধ্যে থেকে সব থেকে বেস্ট জিমেল, এই জন্য আমরা জিমেল ইউজ করব। আমাদের পার্সোনাল একটা জিমেল অ্যাড্রেস ইউজ করে আমরা রিপ্লাই দিব। এখন জিমেলের বিষয়টাতে আসি, জিমেলেরও কিছু নিয়ম কানুন আছে। জিমেল চায় না একজন মানুষ একদিনে 50টার বেশি ইমেল কাউকে পাঠাও, এটা জিমেল চায় না। তাই আমরা যদি কাজে বসি আর আমাদের টার্গেট যদি থাকে 1000 রিপ্লাই দেওয়ার, যে আমরা 1000 পোস্টে রিপ্লাই দেব, তাহলে আমাদের কয়টা ইমেল লাগতেছে। 5 টাকা যদি লাগে তাহলে আমরা যদি 1000 টার্গেট রাখি, যে তাহলে আমাদের লাগতেছে 10টা ইমেল, সরি 20টা ইমেল। 10টা ইমেল দিয়ে 500 জনকে, বাকি 10টা ইমেল দিয়ে 500 জনকে, তার মানে 20টা ইমেল নিয়ে যদি আমরা কাজে বসি তাহলে আমরা 1000 জনকে খুব সুন্দরভাবে রিপ্লাই দিতে পারবো। আচ্ছা, এখন আরেকটা প্রশ্ন আসা যাক, আমরা ইমেল তো বাহির থেকে কিনে নেব। এখন আমরা মাদার ইমেল, আমরা আগে বলছি যে মাদার ইমেল আমরা একটাই ইউজ করব। এখন হ্যাঁ, কমন একটা প্রশ্ন জিজ্ঞেস করি, তোমার ইমেলের নাম তুমি সাধারণত কিভাবে চয়েস করো? মাস্ট বি নিজের নামের সাথে। আমার নাম যদি হয় মিজান, আমার ইমেল আমি রাখার চেষ্টা করবো যে mijanur123@gmail.com বা এই টাইপের। সো এতটুকু আমরা ধরে নিতে পারি যে একজন মানুষের নাম যেটা, তার মাদার ইমেলও মানে মূল ইমেল অ্যাড্রেস, পার্সোনাল ইমেল অ্যাড্রেসও সেই নামে মাস্ট বি হবে, থাকবে, ঠিক আছে। কিন্তু আমরা যে ইমেল অ্যাড্রেসগুলো কিনবো মানুষের কাছ থেকে, মানে আমরা সেন্ড করার জন্য ইমেল অ্যাড্রেস তো কারো থেকে কিনে নিব, তাও তো বিভিন্ন নামে আমাদেরকে ইমেল অ্যাড্রেসগুলো বানিয়ে দিবে। এমনকি ছেলের নামেও ইমেল অ্যাড্রেসটা, মেল ইমেল অ্যাড্রেসও খোলা থাকতে পারে। তো আমরা যখন ওদেরকে রিপ্লাই দিব
ওরা যে জিনিসগুলো দেখতে পাবে মূলত ওরা কন্টেন্টটা দেখতে পায়, আর ইমেল অ্যাড্রেসে যে নামটা দেওয়া আছে সেই নামটা দেখতে পায়। এখন দেখা যাচ্ছে আমি যদি আমার পার্সোনাল ইমেল অ্যাড্রেস ইউজ করে কাউকে যদি রিপ্লাই দেই, সে কিন্তু আমার ইমেল অ্যাড্রেসটা দেখতে পাবে না, সে দেখতে পাবে উপরে আমার নামটা, যে কাজী মিজান, হ্যাঁ ইউজার নেম কাজী মিজান নামে একজন আমাকে ইমেল পাঠায় এই কন্টেন্টটা আমাকে সেন্ড করতে হয় যে আমি তোমার পোস্ট দেখছি অমুক তমুক, আমার ইমেল হচ্ছে @joy7। ওই তখন থিঙ্ক করবে আরে এর নাম কাজী মিজান, একটা ছেলের নাম, এ আবার মেয়ের মতো রিপ্লাই দিচ্ছে, আবার এখানটা ওর পার্সোনাল ইমেল বলছে @joy, ওর নাম কাজী মিজান, ওর ইমেল @joy, কীভাবে হয়? সেজন্য আমাদেরকে যেটা করতে হবে, মাদার ইমেল আমরা যেটা বানাইছি, মাদার ইমেল তো আমরা চেঞ্জ করতে পারতেছি না, তাই না? অতএব আমাদেরকে কি চেঞ্জ করতে হবে, আমরা যেই ইমেলগুলো ইউজ করব সেন্ড করার জন্য, সেই ইমেলগুলোর ইউজার নেমগুলো আমরা চেঞ্জ করব। ওকে, সো এখন আমি সেই জিনিসটা দেখা দিচ্ছি যে কীভাবে করে ইমেল অ্যাড্রেসের নেম চেঞ্জ করব। ওকে, আমরা একটা জিমেলে লগ ইন করি। আচ্ছা, আমরা একটা মেইলে লগ ইন করি। আচ্ছা, এখানে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ইউজার নেম বলতে সাধারণত এই নামটাকে বোঝায় না ইমেলের ক্ষেত্রে। হ্যাঁ, আমরা এটা প্রোফাইল নেম বলি এটাকে, যে আমার জিমেল অ্যাকাউন্টটার প্রোফাইল নেম এটা, কিন্তু যখন আমরা কাউকে কোনো মেসেজ সেন্ড করি তখন কিন্তু এই নাম, যদি কোনো নাম চেঞ্জ না করা হয় তাহলে এই নামেই যায়, কিন্তু আমরা প্রোফাইল নেম থেকে নামটা চেঞ্জ করব না, নাম চেঞ্জ করার অন্য আরেকটা অপশন আছে। ওকে, সেই অপশনটা দেখা দিচ্ছি। যখন আমাদের এই যে লগ ইন হবে জিমেল পেজে, এখানতে একটা অপশন আছে এই যে সেটিংয়ের অপশন থেকে আমরা ডাইরেক্ট সেটিংয়ে ঢুকবো। সেটিংয়ে ঢোকার পর এখানে একটা অপশন আছে অ্যাকাউন্টস অ্যান্ড ইম্পোর্ট, এই অপশনে যাওয়ার পরে সেন্ড মেইলেস নামে একটা অপশন আছে। সেন্ড মেইল অপশনে কী কী আছে দেখো, এখানতে ইমেল অ্যাড্রেসটা আছে আর তার ইউজার নেমটা আছে। ওকে, এখানটায় আসে আমরা এডিট ইনফোতে ক্লিক করব। দেখো এখানটা ওরা বলে দিয়েছে যে তুমি যখন কাউকে ইমেল পাঠাবা তখন তোমার কি কি ইনফরমেশন সে দেখতে পারবে। এখানটা ডিফল্ট হিসেবে নেম কি দেওয়া আছে, আমাদের প্রোফাইল নেমটা, যেই নেমটা দিয়ে আমাদের ইমেলটা খোলা হয়েছে। তো আমাদের যেহেতু অন্যের তৈরি করা ইমেল আমরা ইউজ করব, নাম বিভিন্ন হইতে পারে, কিন্তু আমাদেরকে সবসময় আমাদের মাদার ইমেল যেই নাম দিয়ে খোলা হচ্ছে সেই নামগুলো রাখতে হবে। সো আমরা এখানটায় মনে করো এই 2 নম্বর অপশনটা তুমি যখন ঢুকবা এখানে ব্ল্যাঙ্ক থাকবে, এটা টিকচিহ্ন দেওয়া থাকবে। আমাদের সবার প্রথমে এই ব্ল্যাঙ্ক অপশনের পাশে টিকচিহ্ন দিয়ে নিতে হবে একটা, এটা মাস্ট বি, টিকচিহ্নটা আগে দিয়ে নিতে হবে। তারপরে এখন আমাদের মাদার ইমেলের নাম কি দেওয়া আছে @joy7, অতএব আমাদেরকে এখানটা মনে করো আমরা ইউজার নেম তাহলে দিয়ে দিলাম @joy দিয়ে সেভ চেঞ্জেস। ওকে, মানে এই নামে তার কাছে মেলটা যাবে। হ্যাঁ, এই নামে তার কাছে মেলটা যাবে। আচ্ছা, এখন যদি আমরা কাউকে মেল সেন্ড করি তাহলে সে দেখতে পাবে @joy নামে একজন আমাকে মেল পাঠাইছে, মেইলের ভিতরে সে এই কন্টেন্টটা দেখতে পাবে এবং সে দেখবে যে @joy নামে একজন মেল সেন্ড করছে এবং তার পার্সোনাল ইমেল অ্যাড্রেস হিসেবে সে দিছে @joy7, যেটা এক স্বাভাবিক বিষয় যে হ্যাঁ তাহলে এটা তো রিয়েল মনে হচ্ছে আমার কাছে, ওর নাম থাকতে পারে। হ্যাঁ, সেক্ষেত্রে সে 7 ইউজ করছে। হ্যাঁ, যে তার নাম @joy, তার ইমেল অ্যাড্রেসও @joy, তাহলে এটা সে তার রিয়েল ইমেল অ্যাড্রেস আমার সাথে শেয়ার করছে, ওর মনে কোনো সন্দেহ থাকবে না। ওকে, তো আমরা এখন রিপ্লে কীভাবে দিব সেটা হচ্ছে সবার প্রথমে যেই ইমেল অ্যাড্রেস দিয়ে আমরা রিপ্লে দিব সেই ইমেল অ্যাড্রেসটা আমরা ওপেন করলাম, ওপেন করে নাম চেঞ্জ করে নিলাম। ওকে, নাম চেঞ্জ করে নিয়ে এখন মনে করো ইউনাইটেড স্টেট, আমি প্রথম থেকে দেখাচ্ছি যে ইউনাইটেড স্টেটে আমি প্রথমে আসব। ইউনাইটেড স্টেটে আসে প্রথমে একটা সিটিতে ঢুকলাম, ঢোকার পর ক্যাজুয়াল এনকাউন্টার অপশনে গেলাম, ক্যাজুয়াল এনকাউন্টারে যায় M4W ম্যান ফর ওমেন এই অপশনটাতে আসলাম। আসার পর এখানটা আরেকটা বিষয় হচ্ছে এখানটে বিভিন্ন জন বিভিন্ন সময় কিন্তু পোস্ট দিছে, কেউ 5 ঘন্টা আগে পোস্ট দিছে, কেউ আবার 10 দিন 15 দিন আগে পোস্ট দিছে, কিন্তু যেই লোক 10 দিন 15 দিন আগে পোস্ট দিছে বা 2 দিন আগে পোস্ট দিছে তাকে এখন অনলাইনে আশা করাটা অস্বাভাবিক। হ্যাঁ, অন্য কাউকে পেয়েও দিতে পারে, কারণ সে 2 দিন আগে পোস্ট দিছে, অলরেডি কেউ না কেউ তার সাথে কন্ট্যাক্ট করছে। বা কেউ যদি 3 ঘন্টা আগে পোস্ট দেয়
অলরেডি বহুজন ওর সাথে কন্ট্যাক্ট করছে, কারোর সাথে হয়তো বা কথা হয়েও গেছে। অতএব আমরা চেষ্টা করব যে শুধুমাত্র তাদেরকে রিপ্লাই দেওয়ার জন্য যারা বর্তমানে অনলাইনে থাকার সম্ভাবনা আছে। কারা সম্ভাবনা আছে? যাদের পোস্টগুলো গত 1 ঘন্টার মধ্যে দেওয়া। তো আমরা লেটেস্ট পোস্টগুলো কোথা থেকে পাবো? লেটেস্ট পোস্টগুলো পাওয়ার জন্য এই যে বাম সাইডে একটা অপশন আছে পোস্টেড টুডে, এখান থেকে ক্লিক করে দিব। সবার আগে এটা ফিল্টার হইলো আজকের মধ্যে কোনগুলো পোস্ট হয়েছে সেগুলো। ওকে, আজকের দিনে আজকের দিনে গত 24 ঘন্টা, লাস্ট 24 ঘন্টার মধ্যে কোন পোস্টগুলো হয়েছে সেই পোস্টগুলো এখানে আসলো। আসার পর ইনক্লুড নিয়ার বাই এরিয়াস, এটা আমরা টিক চিহ্ন দিয়ে নেব। ইনক্লুড নিয়ার বাই মানে হচ্ছে আমরা এখন অ্যাবাম নামে একটা শহরে ঢুকে আসি, অ্যাবার্ন। এখন ইনক্লুড নিয়ার বাই যখন আমি দিব, এই শহরের আশেপাশে যেগুলো শহর আছে সেই শহরের পোস্টগুলোও এখানটা শো করবে। ওকে, মানে একসাথে হ্যাঁ। আমরা পুরো ওই বিভাগের কাস্ট হয়ে যাবে। হ্যাঁ, মনে করো আমরা ঢাকা এখন মিরপুরে আছি, মিরপুর 2 এখন আমরা যদি এখানটা পোস্টের নিয়ার বাই ক্লিক করি ইনক্লুড নিয়ার বাই এরিয়াস, তাহলে মিরপুর 10, মিরপুর 6 এইসব এরিয়ার পোস্টগুলো আমাদের শো করবে। তাহলে এটা আমাদের জন্য সুবিধা, গোটা মিরপুরটা আমরা কভার করতে পারলাম। আচ্ছা, আমরা এখন কি করবো? কিবোর্ড থেকে কন্ট্রোল চিপে একবারে 10-15টা পোস্ট ওপেন করে নেব। আচ্ছা, ওপেন করে নেওয়ার পর এখন আমরা দেখবো যে কোন পোস্টটা কখন হয়েছে। আমরা সবগুলো পোস্টে রিপ্লাই দিব না, যেগুলো পোস্ট 1 ঘন্টার মধ্যে হয়েছে সেগুলোতে শুধু রিপ্লাই দিব। সেই জন্য আমাদেরকে দেখতে হবে এই যে এখানে পোস্টেড কতক্ষণ আগে হয়েছে। এটা পোস্টেড 3 ঘন্টা আগে হয়েছে, এটা আমরা কাটে দেবো। এটাও 3 ঘন্টা আগে, এটাও কাটে দেবো। এটা 3 দিন আগে, এটা তো মাস্ট বি ডেফিনেটলি কাটে দেবো। এটা 10 ঘন্টা আগে, এটাও চলবে না। 12 ঘন্টা, 13 ঘন্টা, 15 ঘন্টা, 14 ঘন্টা, 5 ঘন্টা, 15 ঘন্টা, 3 ঘন্টা, 10 ডেজ। এখানটা আমাদের আজকে ভালো কোনো পোস্ট নাই, লেটেস্ট কোনো পোস্ট নেই। আমরা একবার আপডেট দিয়ে নেই সার্চটাকে, দিয়ে আরেকবার ওপেন করে দেখি। ওপেন করার সবসময় কন্ট্রোল ধরে রাখতে হ্যাঁ, হবে। কন্ট্রোল ধরে রাখলে নতুন নতুন ট্যাবে ওপেন হবে। না হলে আমরা যদি ডাইরেক্ট মাউস ক্লিক করি তাহলে আমাদের এই মূল ট্যাবটার উপরে রিপ্লেস হয়ে যাবে নতুন পেজটা। আচ্ছা, এটা 4 ডেজ, 18 ডেজ, 8 মিনিট আগে আমরা একটা পোস্ট পেয়েছি যেটা 8 মিনিট আগে করা হয়েছে। এই পোস্টটা আমরা রেখে দেবো, এটাতে আমরা রিপ্লাই দেবো। আচ্ছা, তারপরেরটা দেখি 16 ডে, 12 ডে, এগুলো আবার ওল্ড পোস্ট। এটা 19 মিনিট আগে, এটা রেখে দেবো। আচ্ছা, 2 ঘন্টা আগে, এটা 12 মিনিট আগে, এটাও রেখে দেবো। 23 ঘন্টা আগে দরকার নেই, 26 আগে দরকার নেই। তাহলে আমরা 3টা পোস্ট পেলাম যেগুলোতে রিপ্লাই দেওয়া যাবে। ওকে, এখন রিপ্লাই দেওয়ার আশেপাশে এরা এখন online এ আছে। হ্যাঁ, এরা অনলাইনে আছে। এরা 12 মিনিট আগে পোস্টটা দিছে, এরা মাস্ট বি আগামী 1 ঘন্টা পর্যন্ত অনলাইনে থাকবে। আচ্ছা, রিপ্লাই দেওয়ার জন্য প্রথমে আমরা কি করছি? প্রথমে আমাদের সেন্ডিং মেইল, যে মেলগুলোতে আমরা সেন্ড করব সেই মেলগুলোতে লগ ইন করছি। লগ ইন করার পর আমরা নামটা চেঞ্জ করে নিছি। ওকে, এখন আমরা যেভাবে সেন্ড করব সেটা হচ্ছে রিপ্লাইতে ক্লিক করব। রিপ্লাইতে ক্লিক করার পর জিমেইলে ক্লিক করব, যেহেতু আমরা জিমেইল থেকে সেন্ড করতেছি। ওকে, 3টাতেই আমি রিপ্লাইতে যাই, জিমেইলে ক্লিক করে দিই। আচ্ছা, এই জিমেইলটা তো যে জিমেইলটা আমার খোলা আছে ওই জিমেইল হ্যাঁ হ্যাঁ, মাস্ট বি, এটা মনে রাখতে হবে, ব্রাউজারে মাস্ট বি একটা জিমেইল অ্যাকাউন্টের জন্য লগ ইন থাকে। সেটা হচ্ছে যেই জিমেইল অ্যাকাউন্টটা থেকে আমি সেন্ড করতেছি রিপ্লাই, সেই জিমেইল অ্যাকাউন্টটা শুধুমাত্র লগ ইন থাকবে। অন্য কোনো অ্যাকাউন্ট যদি লগ ইন থাকে তাহলে এখানে সমস্যা হয়ে যাবে। ওকে, একটা মাত্র জিমেইল অ্যাড্রেস থাকবে। এটার থেকে, এই জিমেইল অ্যাড্রেস থেকে যখন 50 জনকে রিপ্লাই দেওয়া হয়ে যাবে তখন এটা আমরা লগ আউট করবো। লগ আউট করে আবার নতুন জিমেইল অ্যাড্রেস লগ ইন করবো। আচ্ছা, এই মাঝখান থেকে খেয়াল রাখতে হবে যাতে 50টা বেশি না যায়। হ্যাঁ, 50টা বেশি না যায়। সেটা কীভাবে লক্ষ্য রাখবো সেটা দেখা দিচ্ছি। আচ্ছা, সেটা লক্ষ্য রাখার জন্য মূল হচ্ছে যে সেন্ড মেইল, এই অপশনটাতে গেলে আমরা দেখতে পাবো যে আমরা কতজনকে সেন্ড করছি। ওকে, আগেকার সেন্ড মেইলে যদি কোনো কিছু থাকে আমরা কাজে বসার সময় ইমেল অ্যাড্রেস ওপেন করে ডিলিট করে দিব। এতে করে এই বক্সটা যখন এমটি থাকবে তখন আমরা যতজনকে পাঠাবো এখানে তো জমা হবে, লিস্ট হবে। লিস্ট একটা তৈরি হবে। হ্যাঁ, এই লিস্টগুলো থেকে এখানটা আমরা সংখ্যাটা দেখলে বুঝতে পারবো যে কতজনকে পাঠানো হয়েছে। 50 জনকে পাঠানো হয়েছে, আমরা ইমেলটা থেকে লগ আউট করে দেবো, অন্য ইমেল নেবো। মানে ইমেইলের কাজ শেষ। হ্যাঁ, ওই মেলে কাজ শেষ। আচ্ছা, যখন আমরা এই যে এখান থেকে রিপ্লে থেকে জিমেল সিলেক্ট করলাম তখন এরকম একটা পাশে ট্যাব ওপেন হবে। এখন এই ট্যাবে যে ব্লিঙ্ক হচ্ছে, এই যে এই জায়গাটা স্পেসটা, এখানটা আমরা আমাদের কন্টেন্টটা বসাবো। ওকে, আচ্ছা, আমাদের কন্টেন্ট রেডি করা আছে, আমাদের সেন্ডিং মেল শো, এই যে কন্টেন্ট। ওকে, এই কন্টেন্টটা জাস্ট কপি করব। কপি করার সময় লক্ষ্য রাখতে হবে আমাদের জন্য কোনো স্পেস না আসে। দেখা যাচ্ছে আগে পিছনে একটা যদি স্পেস পড়ে তাহলে ক্রাইকলিস্ট এটাকে স্প্যাম হিসেবে বিবেচনা করে, স্পেস যেন না করে। স্পেস যেন না পড়ে। একবারে পারফেক্টলি কপি করে নিব, নিয়ে জাস্ট এখানতে পেস্ট। এখন পেস্ট করার সময় অনেক সময় দেখা যায় যে স্পেস পড়ার কারণে এই যে নিচে যে লিঙ্কটা আছে
এটা এক ঘর পিছায় যায়। এরকম যদি কখনো পিছায় যায় তাহলে কিন্তু সেটা পৌঁছাবে না, ইমেলটা স্প্যাম হয়ে যাবে। মানে কোনো প্রকার কোনো প্রকার স্পেস যেন না থাকে। পেস্ট করার পর ফরম্যাটটা এরকম থাকবে, একবারে স্বাভাবিক। আমরা জাস্ট কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব আর নিচে সেন্ড অপশনে ক্লিক করব। আচ্ছা আমরা কিভাবে বুঝবো যে এটা ওদের কাছে মেলটা গেছে? আচ্ছা সেটা পরে দেখা দিচ্ছি। আচ্ছা আমরা সেন্ড করলাম, ওকে। তারপরে এই যে বাকি দুটো তো জাস্ট কন্ট্রোল ভি সেন্ড, কাজ খুব ইজি। একবার কপি করে নেওয়ার পর জাস্ট কন্ট্রোল ভি সেন্ড, আমরা তিনজনকে অলরেডি রিপ্লে পাঠিয়ে দিলাম, ওকে। এখন আমরা এগুলো কাটে দেব। এখন এখান থেকে এই পেজটাতে দেখো যতগুলো পোস্ট আছে, এখান থেকে প্রত্যেকটা পোস্টের যে হেডিং টাইটেলগুলো, এগুলো দুইটা কালার হয়ে গেছে, একটা লাল একটা নীল। যেগুলো লাল কালারের হয়েছে, লাল বলতে বেগুনি কালার যেগুলো হয়েছে, তার মানে এগুলা পোস্টে আমরা কাজ করছি। আর যেগুলো নীল হয়ে আছে এগুলো এখনো কাজ করিনি। তাহলে যেগুলো লাল হয়ে আছে এগুলো আমরা অলরেডি ওপেন করছি, এখান থেকে বাছাই করে ইমেল পাঠাইছি। এখন যেগুলো নীল হয়ে আছে এগুলো আবার ওপেন করব, ওকে। এতে করে আমাদের বোঝার সুবিধা হবে আমরা কোনগুলোতে পাঠাইলাম কোনগুলোতে পাঠাইলাম না। দেখো এখন যেগুলো ওপেন করলাম এগুলো আবার কালার চেঞ্জ হয়ে গেল। অতএব এখানটা যখন বাছাই শেষ হবে আবার তখন এই যে নীলগুলো থেকে শুরু করবো। এই যে 16 মিনিট এটা রেখে দেবো, 5 দিন কাটে দেবো, 9 দিন, 2 আওয়ার, 1 আওয়ার, 11 ডেজ। 16 মিনিট একটা পোস্ট পেয়েছি, এটাতে আবার রিপ্লাই দিয়ে দেবো। আচ্ছা ওকে, এইভাবে রিপ্লাই দিতে থাকবো যতক্ষণ না পর্যন্ত এখানটে 50টা না হচ্ছে। যেমন এখানটা আমাদের 4টা হয়েছে, এইভাবে যখন 50টা হবে তখন আমরা বের হয়ে যাব, ওকে। ইমেলই চেঞ্জ। হ্যাঁ ইমেল চেঞ্জ। আচ্ছা এখন আরেকটা বিষয় লক্ষ্য রাখতে হবে, শুধুমাত্র যখন আমরা কাজ করব এই সেন্ড ইমেল লক্ষ্য রাখলেই চলবে না, আমাদেরকে ইনবক্সের দিকে লক্ষ্য রাখতে হবে। সেটা কেন রাখতে হবে, আমি এই ইমেলে জিনিসটা নাই, আমি অন্য একটা ইমেলে লগ ইন করে দেখা দিচ্ছি, ওকে। এই ইমেলটাকেও ডিলিট করে দেওয়া হয়েছে। আচ্ছা আমি বিষয়টা বলি তাহলে বুঝতে পারবা। অনেক সময় এই যে যখন আমরা ইমেলটা নিয়ে কাজ করব, আমরা ওদের পোস্টে ওদেরকে বললাম যে তোমরা আমাদের পার্সোনাল ইমেল এটা, তোমরা এটাতে আমাদের সাথে কন্ট্যাক্ট করো। কিন্তু অনেক সময় দেখা যায় যে অনেকে পার্সোনাল ইমেলে কন্ট্যাক্ট না করে আমি যে ইমেল অ্যাড্রেস থেকে ওকে মেসেজটা ফার্স্ট সেন্ড করছি সেই ইমেল অ্যাড্রেসে ওই রিপ্লাই দিয়ে দিল, মানে আমার সেন্ডিং মেইলে রিপ্লাইটা দিয়ে দেয়। তখন এখানে ক্রাইগ লিস্টের থেকে একটা রিপ্লাই আসে। কিন্তু আমরা যেটা জানি যে আমাদের লিড কাউন্ট হবে, মানে গণনা হবে আমাদের মাদার ইমেলে কয়টা লিড আসলো সেটার উপর, মাদার ইমেল আমাদের কে মেল করলো। কিন্তু আমাদের সেন্ডিং ইমেলে যদি কোনো কিছু আসে সেটা কিন্তু আমাদের হিসাব হবে না। অতএব এখানটা যদি কেউ রিপ্লাই দেয় তাহলে আমরা সেই রিপ্লাইটা ওপেন করব, ওপেন করার পর তাকে আবার রিপ্লাই দিব, সেটা ইনবক্স থেকেই। তখন কিন্তু সিএল এ যেতে হবে না, ক্র্যাক লিস্টে যেতে হবে না। আমার যে ইমেলটা খোলা আছে, হ্যাঁ। ইমেল পোস্ট করছো ইমেল থেকেই রিপ্লাই দেবো। জাস্ট মনে করো এই যে এরকম ফেসবুক না হয়, এটা ক্র্যাক লিস্ট থেকে একটা রিপ্লাই আসছে প্রাইমারিতে, ওকে। হ্যাঁ এইভাবে তো কিছু একটা লেখা থাকবে, হয়তো কিছু একটা লিখে পাঠাবে। এখানে নিচে অপশন দেখো, ক্লিক হেয়ার টু রিপ্লাই, এই অপশনটা আছে, এখানটা ক্লিক করে জাস্ট এখানটা আমরা ওকে একটা রিপ্লাই দিব। রিপ্লাই কি দিব, আলাদা একটা কোনো রিপ্লাই থাকবো, থ্যাঙ্কস ফর ইমেল মি ব্যাক, তোমাকে ধন্যবাদ আমাকে ফিরতি ইমেল দেওয়ার জন্য, বাট ক্যান ইউ প্লিজ কন্ট্যাক্ট মি হেয়ার সো আই ক্যান শেয়ার মাই পিক, ফোন অ্যান্ড নাম্বার উইথ ইউ, ওকে। আচ্ছা এখানে তো আমরা @ বা .com তো ইউজ করি না পারি না, কারণটা হচ্ছে ওরা যখন আমাদের সেন্ডিং মেইলে সেন্ড করলো তখন সিএল এর মাধ্যমে ওরা সেটা সেন্ড করে। আচ্ছা আচ্ছা যতক্ষণ না পর্যন্ত ওরা আমাদের মাদার মেইলে কন্ট্যাক্ট করতেছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ওদের পার্সোনাল ইমেল ইউজ করতে হচ্ছে না ওদেরকে। আমরা যখন আমাদের সেন্ডিং মেইলটা ইউজ করে, মানে জিমেল অ্যাকাউন্টটা ইউজ করে ওদের পোস্টে রিপ্লাই দিচ্ছি, তখন কিন্তু ওরা ইচ্ছা করলে ক্র্যাক লিস্টের ইমেল ইউজ করে রিপ্লাই দিতে পারে। আর যেটা ওরা করে ওইটাই করে, ক্র্যাক লিস্টের ইমেলটা ইউজ করে আমাদেরকে রিপ্লাই পাঠায়। আমরা যখন আবার আমাদের মাদার মেইলটা অরিজিনালভাবে ইউজ করব তখন ক্র্যাক লিস্ট সাইটে যাই, ওটা জমা হবে, ক্র্যাক লিস্ট দেখবে যে এরা ইমেল শেয়ার করতেছে। অতএব আমরা কন্টেন্টে যেভাবে করে ইমেল অ্যাড্রেস ইউজ করছি, পরে যখন রিপ্লাই দেবো তখন ইমেল অ্যাড্রেস সেমভাবে ইউজ করব, ওকে। তাহলে কেউ যদি আমাদের সেন্ডিং মেইলেই রিপ্লাই পাঠায়
তাহলে আমরা কি করব, সেটা ওপেন করব, ওপেন করে জাস্ট তাকে এই কন্টেন্টটা দিয়ে রিপ্লাই দিয়ে দেবো যে হ্যাঁ আমাকে তুমি ইমেল ব্যাক করছো সেই জন্য ধন্যবাদ, কিন্তু তুমি আমাকে আমার পার্সোনাল ইমেল অ্যাড্রেসে কন্ট্যাক্ট করো, তাহলে আমি তোমাকে আমার ছবি দিব, আমার ফোন নাম্বার দিব এবং অন্যান্য কথা বলবো। ওকে, এটা পাঠিয়ে দেবো। আচ্ছা, মূল কাজ হচ্ছে এটাই। আমি আবার প্রথম থেকে বলতেছি, আমাদের দুই টাইপের ইমেল অ্যাড্রেস লাগবে। একটা মাদার ইমেল অ্যাড্রেস যেটাতে আমাদের লিডগুলো আসে জমা হবে, মানে ওদের পার্সোনাল ইমেল অ্যাড্রেসগুলো আসে জমা হবে। আর কিছু ইমেল লাগবে যেগুলো হচ্ছে সেন্ডিং ইমেল, যেগুলো থেকে আমরা ইমেল সেন্ড করতে পারবো। ওকে, দুই টাইপের ইমেল। আমার কাছে যে ওর কাছে যে আমি ইমেলটা পাঠাইছি এটা ওর কাছে পৌঁছেছে কি না পৌঁছেছে এটা আমি কিভাবে বুঝতে পারবো? আচ্ছা, সেটা দেখা দিচ্ছি এখন আমি। তার আগে আরো একটা জিনিস দেখা দিই, এখন আমাদের পোস্ট করার নিয়মগুলো শেষ হয়নি। এখানকার যে টিপসগুলো আছে সেই টিপসগুলো আগে দেখা দিই, তারপরে আমরা দেখাই দিব যে অরিজিনালি ওরা পোস্ট পাচ্ছে কিনা আমাদের। ওকে, আচ্ছা, এই ফুল কাজটা করার জন্য কিছু ট্রিক্স মেনটেন করে চলতে হবে। যেমন কিছু অ্যাডন্স আমাদের লাগবে। সবার প্রথম কাজটা হচ্ছে আমাদের যারা ইউনাইটেড স্টেটের একটু বেশি ফ্রি মাইন্ডেড, এরা দেখা যায় যে মেয়েকে ইমপ্রেস করার জন্য এমন কিছু ছবি ইউজ করে যেগুলো সাধারণত আমাদের জন্য, আমাদের দেশের জন্য ভালো না, বুঝছো? মানে পার্সোনাল, এত পার্সোনাল কিছু ছবি ইউজ করে ফেলে। তুমি মনে করো ফ্যামিলিতে কাজ করতেছো, হঠাৎ করে ওই টাইপের ছবি ওপেন হলে একটু বিপত্তিতে পড়ে যাবা। এই জন্য আমরা ফার্স্ট কাজ যেটা হচ্ছে সেটা হচ্ছে গুগল ক্রোমে যাই, আমরা ছবিটা অপশনটা অফ করে রাখবো যেন আমাদের কোনো ইমেজ লোড না হয়, আমাদের এই ব্রাউজারে কোনো প্রকার ইমেজ শো না করে, এটা চেষ্টা করবো। সেটা করার জন্য আমরা কি করব, এই গুগল ক্রোমে কোনো যে অপশনটা থেকে সেটিংয়ে যাব। সেটিংয়ে যায় সবার নিচে আসে শো অ্যাডভান্স সেটিং, এখানটা ক্লিক করব। ক্লিক করার পর কন্টেন্ট সেটিং, প্রাইভেসি অপশনে কন্টেন্ট সেটিংয়ে ক্লিক করে এখানটা ইমেজের দুটো অপশন আছে, শো অল ইমেজ, ডু নট শো এনি ইমেজ। এখানে শো অল ইমেজের সাধারণত সিলেক্ট করা থাকে, এখানটা আমরা ডু নট শো ইমেজ সিলেক্ট করে ডান করে দেব। এতে করে আমরা যখন কাজ করব, আমি যে এতক্ষণ ক্রাইগলিস্টে কাজ করলাম, আমাকে কোনো ইমেজ ওপেন হতে দেখছো? কোনো ইমেজ ওপেন হয়নি, কিন্তু এদের প্রত্যেকের পোস্টে কম বেশি কিন্তু দুটো একটা করে ইমেজ আছে। আমি চাচ্ছি না সেই ইমেজগুলো দেখতে, তাই ইমেজগুলো আমি সবার আগে কাজে বসার আগে এটা ব্লক করে দেবো, মাস্ট বি ব্লক করে দেবো। আচ্ছা, সেকেন্ড যে কাজটা আমাকে করতে হবে, ক্রাইগলিস্ট সাইট তারপরও অনেক অ্যাডভান্স। আমরা যতই ইমেল অ্যাড্রেস চেঞ্জ করি না কেন, যাই করি না কেন, অনেক সময় ওরা ধরে ফেলে যে তুমি ওর সাথে ওখানে পার্সোনাল হয়তো বা কোনো কিছু শেয়ার করতেছো বা কারো ইমেল অ্যাড্রেস কালেক্ট করতেছো, এই টাইপের ওরা বুঝতে পারে, যার ফলে তোমার আইপিটাকে ওরা ডিসেবল করে দেয়। ওরা আমাদেরকে চিনার উপায় কি, একমাত্র আমাদের আইপিটা ব্লক করে দেয়, যেন আমি আর ক্রাইগলিস্ট সাইটে ঢুকতে না পারি। অনেক সময় ক্রাইগলিস্ট সাইটে ঢুকতে যায়, দেখা যাবে যে ওখানে নোটিফিকেশন আসবে যে ইউর আইপি হ্যাজ বিন ব্লক। ওকে, যখন ওই অপশনটা আসবে তখন আমাদেরকে আমাদের আইপি চেঞ্জ করতে হবে। আইপি চেঞ্জ করার জন্য বিভিন্ন প্রকার অ্যাডভান্স আছে, ফ্রি অ্যাডভান্স আছে বিভিন্ন, ওগুলো ইউজ করতে পারি। তো সব থেকে বেস্ট যে অ্যাডভান্সটা হয় ওটা আমি সেট আপ দিয়ে দেখা দিচ্ছি। এখন সেটিংয়ে যাব, আমরা যাই এক্সটেনশনে যাব, এক্সটেনশনে যাই, এখানে বিভিন্ন প্রকার এক্সটেনশন দেওয়া আছে। এই অ্যাডভান্সটা আমাদেরকে দিতে হবে, হাইড মাই আইপি। ওকে, আমি এটা ডিলিট করে আবার সেট আপ দিয়ে দেখা দিচ্ছি, আমার অলরেডি সেট আপ দেওয়াই ছিল। আচ্ছা, নতুন অ্যাডভান্স নেওয়ার জন্য যেটা করতে হবে, এই অপশনটাতে আসার পর গেট মোর এক্সটেনশনস, এখানটা যেতে হবে। যাওয়ার পর এই সার্চ বারে এটা নাম দিতে হবে, হাইড মাই আইপি। আচ্ছা, এই হাইড মাই আইপি থেকে, সরি আমার ইমেজ ব্লক আছে এই জন্য আইকনটা দেখা যাচ্ছে না, আমি ইমেজটা কিছুক্ষণের জন্য খুলে দিচ্ছি। আচ্ছা, এখানে অনেকগুলো হাইড মাই আইপি নামে অনেকগুলো অ্যাডভান্স আছে, সেগুলোর মধ্যে থেকে এই অ্যাডভান্সটা, লোগোটা মনে রাখবা, এই অ্যাডভান্সটা আমরা সেট আপ দেবো। ওকে, আমাদের অ্যাডভান্স সেট আপ হয়ে গেছে। কখন আমাদের আইপি ব্লক হলে তাহলে আমরা আইপি কিভাবে চেঞ্জ করবো, জাস্ট এই অ্যাডভান্সটাতে এখানে আইকনটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানটা আমাদের অ্যাভেলেবেল বিভিন্ন আইপি অ্যাড্রেস দেখাবে। তো আমরা যেহেতু ইউনাইটেড স্টেটে কাজ করতেছি, আমরা ইউনাইটেড স্টেটের যে কোনো একটা আইপি সিলেক্ট করে নেব। ওকে, সিলেক্ট করে নিয়ে এই যে এখানে লোডিং হচ্ছে, লোডিং শেষ হলে আমাদের সেই আইপিটা অ্যাক্টিভ হয়ে যাবে। আমাদের এই আইপিটা অ্যাক্টিভ হয়ে গেছে, হ্যাঁ, ইউনাইটেড স্টেটের আইপি অ্যাক্টিভ হয়ে গেছে।
এখন আমরা এই আইপিতে কাজ করতে পারি। এই আইপি ব্লক হলে আবার অন্য একটা আইপি সিলেক্ট করবো। ওকে, এইভাবে চলতে থাকবে। আবার আছে এখানে আমরা কোনো বাংলাদেশে আইপি ইউজ করব না, করবো না, আমরা ইউনাইটেড বাংলাদেশে স্টেটের আইপি IP শুধুমাত্র ইউজ করব। আমরা তো ইউনাইটেড স্টেটের কাস্টমারকে না, সেজন্য না, আমরা আমাদের পার্সোনাল আইপি ইউজ করে কাজ করব সবসময়। কিন্তু কখনো পার্সোনাল আইপি যদি আমাদের ব্লক হয়ে যায় তাহলে আমরা ইউনাইটেড স্টেট আইপি ইউজ করব। বিকল্প এর বেশি রয়েছে। কোনো কিছু আমাদের জানার কোনো প্রয়োজন নেই। কেন? আচ্ছা, এটা আইপিটা গেল। সাধারণত এই দুটো টিপস জানলেই হবে। মূল হচ্ছে আইপির বিষয়টা, আর দ্বিতীয় হচ্ছে ইমেজটা ব্লক করে রাখা। ওকে, তাহলে আমরা ফুল পোস্ট করাটা জানি। এখন দেখো আরেকটা জিনিস, অনেক সময় দেখা যায় যে আমরা যখন পোস্টটা ওপেন করলাম, ওপেন করার পর এই রিপ্লেতে ক্লিক করার পর ডাইরেক্ট এই পেজটা নাও আসতে পারে। এখানটা হিউম্যান ভেরিফিকেশন নামে ক্যাপাচা, আমরা অনেক সাইট ভিজিট করার সময় ক্যাপাচা দেখি, ওই ক্যাপাচা চাইতে পারে। ক্যাপাচা চাওয়ার অর্থ হইলো তোমার আইপিটাকে ওরা সন্দেহজনক চোখে দেখতেছে, এই জন্য তুমি মানুষ না রোবট সেটা চেক করতেছে ওরা, ভেরিফিকেশন। এইরকম কোনো কিছু দেখালে আমরা আইপি চেঞ্জ করবো। আইপি চেঞ্জ করে পেজটা রিলোড দিয়ে আবার ট্রাই করবো যে এক ক্লিকে আমাদের এই অপশনগুলো আসতেছে কিনা, জিমেল ইয়াহুর অপশনগুলো। যখন আসবে তখন কাজ শুরু করবো। যতক্ষণ না পর্যন্ত হিউম্যান ভেরিফিকেশন চাবে আমরা একবার দিয়ে ট্রাই করবো, একবার হিউম্যান ভেরিফিকেশন দিয়ে দেখবো যে পরেরগুলো চাচ্ছে কিনা। পরেরগুলো যদি চায় তাহলে আমরা আইপি আবার চেঞ্জ করে দিব। সেমভাবে যদি একাধিকবার চায় তাহলে হ্যাঁ, একাধিকভাবে চাইলে আইপি চেঞ্জ করে দিব। আর একবার দিলাম, দেওয়ার পর যদি দ্বিতীয়বার না চায় তাহলে হ্যাঁ আমরা কাজ করতে পারি। ওকে, আচ্ছা, মনে করো আমাদের এই শহরে কাজ শেষ, এই শহরে এই পেজে সবগুলোতে পোস্টে আমরা রিপ্লাই দিয়ে দিছি। এখন আমরা কি করব? এই জন্য আমরা জাস্ট আবার অন্য শহরে যাব। আবার মনে করো মূল হোম পেজে আসলাম, আসার পর মনে করো নেক্সট আরেকটা শহরে ক্লিক করলাম, করে নেক্সট শহরে যায়। আবার ওই সেম ক্যাজুয়াল এনকাউন্টার মেন ফর ওমেন যায়। প্রথম কাজ হচ্ছে পোস্টের টু দিতে ক্লিক করতে হবে, ইনক্লুড নিয়ারবাইস এরিয়াসে ক্লিক করতে হবে এবং আপডেট সার্চে ক্লিক করতে হবে। ওকে, তারপর আবার আমরা আমাদের কাজ শুরু করে দেব। আচ্ছা, মূল পোস্টের কাজটা এবার বোঝা গেছে। হ্যাঁ, কোনো প্রশ্ন? পোস্টিংয়ে পোস্টিং এ যে আমার কাছে যে ওদের যে পোস্টটা করলাম। আচ্ছা, এখন আরেকটা বিষয় হচ্ছে অনেক সময় দেখা যায় যে আমরা একই কন্টেন্ট অনেকবার ইউজ করতেছি, এই জন্য আমাদের কন্টেন্টটা ব্লক হয়ে যেতে পারে। হ্যাঁ, আবার অনেক সময় এমন হয় যে আমরা যেই ইমেল অ্যাড্রেস দিয়ে রিপ্লাই দিচ্ছি সেই ইমেল অ্যাড্রেসটা ওরা ব্লক করে দিতে পারে। আবার এমন হয় যে আমরা যে মাদার ইমেলটা ইউজ করতেছি এই মাদার ইমেলটাও আমাদের ব্লক হইতে পারে। সো আমরা কিভাবে বুঝবো যে আমরা যাদেরকে রিপ্লাই দিচ্ছি অরিজিনালি এরা রিপ্লাইটা পাচ্ছে কিনা? আমরা যখন ইমেল সেন্ড করতেছি এদের কাছে স্বাভাবিকভাবে ইমেল সেন্ড হবে, আমরা এখান থেকে দেখতে পাবো যে হ্যাঁ ইমেলটা সেন্ড হচ্ছে, কিন্তু আসলে ওরা ইমেলটা পায় না। কারণ সেই ইমেলটা একটা মিডিয়া হয় তাদের কাছে পৌঁছায়, মিডিয়াটা হচ্ছে ক্রাইগলিস্ট। আমরা এখান থেকে সেন্ড করি, সেন্ড হয়, কিন্তু ক্রাইগলিস্টের কাছে মনে হয় সন্দেহজনক, ওরা ইমেলটা ওখানটায় ফেলায় রাখে দেয়, ওরা ইমেলটা আর পৌঁছাতে দেয় না। সো আমরা বুঝবো কীভাবে যে আমাদের ইমেলটা ঠিকমতো ওদের কাছে পৌঁছাচ্ছে যাদেরকে আমরা রিপ্লাই দিচ্ছি। তো সেটার জন্য করতে হবে কি, আমরা ইমেল কাদেরকে করতেছি, ক্রাইগলিস্টে যাদের পোস্ট আছে তাদের পোস্টে রিপ্লাই দেওয়ার পর তাদের কাছে ইমেলটা পৌঁছাচ্ছে। ওকে, তাহলে সেটা যদি আমি চেক করি যে অরিজিনালি ইমেল পৌঁছাচ্ছে কিনা, তাহলে আমাকে মাস্ট বি নিজের একটা পোস্ট ক্রাইগলিস্টে দিতে হবে। আমার নিজের একটা পোস্ট থাকা লাগবে ক্রাইগলিস্টে, যেই পোস্টে আমি আমার সেন্ডিং মেইল দিয়ে একটা রিপ্লাই পাঠায় আমার পোস্টটাতে যদি আমি ফিডব্যাক পাই, আমার পোস্টে যদি রিপ্লাইটা আসে পৌঁছায়, তার মানে অন্যদের পোস্টেও আমার রিপ্লাইটা পৌঁছাচ্ছে। এটা কি মানে আমি ক্র্যাকলিস্টে আমি নিজের থেকে এটা মানে হ্যাঁ, ক্রাইগলিস্টে নিজেকে আমাকে একটা পোস্ট দিতে হবে, ক্রাইগলিস্টে আমাদের একটা পোস্ট রেজিস্টার করতে হবে। মানে যে যেমন এই যে পোস্টে আমরা যেরকম যাদেরকে আমরা পোস্ট পাই হ্যাঁ। এরকম ওদের মতনই একটা জাস্ট আমাদের একটা পোস্ট দিতে হবে। হ্যাঁ, ওদের মতোই আমাদেরকে একটা পোস্ট দিতে হবে, দিয়ে নিজের পোস্টে আমরা নিজেরাই রিপ্লাই দেবো। নিজের পোস্টে নিজেরাই রিপ্লাই দিয়ে দেখবো যে রিপ্লাইটা পৌঁছাচ্ছে কিনা, আমাদের পোস্টে পৌঁছাচ্ছে কিনা। আচ্ছা, যদি পৌঁছায় তাহলে আমাদের ইমেলটা ভালো আছে, কন্টেন্ট ভালো আছে, আর যদি না পৌঁছায় তাহলে মানে আমাদের কোনো একটা প্রবলেম হয়েছে, সেটা আমাদের সলভ করতে হবে। আচ্ছা, পোস্ট করাটা আমি দেখা দিচ্ছি যে আমাদের পোস্ট আমরা কীভাবে দেব। আমাদের পোস্ট করার জন্য যেটা লাগবে, ক্রাইগলিস্ট সাইটে আমরা ঢুকি, ক্রাইগলিস্টে ঢুকলাম। আচ্ছা, এই পোস্টটা যে আমরা দিব যে চেক করার জন্য যে আমাদের ইমেল বা কন্টেন্ট ঠিক আছে কিনা, এই পোস্টটাকে আমরা বলি চেকিং মেইল।
ওকে, চেকিং মেল। আর চেকিং মেল বা চেকিং পোস্ট বানাবার জন্য সবসময় বাংলাদেশে বানাইতে হয়। আমরা ইউনাইটেড স্টেট নিয়ে কাজ করতেছি, ঠিক আছে, ইউনাইটেড স্টেটে রিপ্লে পাঠাচ্ছি আমরা, কিন্তু আমরা যখন নিজেদের একটা পোস্ট দিতে যাবো আমরা ইউনাইটেড স্টেটে পোস্ট করতে পারবো না, কারণ পোস্ট করতে কিছু ভেরিফিকেশনের সম্মুখীন হতে হয়, যেটা আমাদের পক্ষে পসিবল না, যেহেতু আমরা বাংলাদেশে থাকি। সো আমরা বাংলাদেশেই পোস্টটা দেওয়ার চেষ্টা করবো। তো আমরা ক্যাটাগরিস্টের হোম পেজে গেলাম, যাই এখানটায় আমাদের বাংলাদেশ খুঁজে বের করতে হবে। বাংলাদেশ আছে এশিয়া মহাদেশে, এখানটা দেখো যে বাংলাদেশ, বাংলাদেশে গেলাম। এখন আমি বাংলাদেশের ক্রাইগলিস্ট সাইটে আসি। ওকে, এখন পোস্ট করার জন্য যেটা করতে হবে, এখানটায় যে ক্রাইগলিস্ট লেখাটা আছে দেখো, ক্রাইগলিস্ট বিডি, এর নিচে পোস্ট টু ক্লাসিফাইলস, পোস্ট টু ক্লাসিফাইলসে ক্লিক করতে হবে। এটা কি নিজে পোস্ট বানিয়ে দেবো এর জন্য? হ্যাঁ, নিজের পোস্ট, চেকিং পোস্ট বানাবার জন্য। আচ্ছা, যখন আমরাতে ক্লিক করলাম, এখানে বিভিন্ন অপশন আছে যে তুমি কি টাইপের পোস্ট দিতে চাও। তুমি কি কোনো কিছু সেল করতে চাও, তুমি কি তোমার বাড়ি বিক্রি করতে চাও, তুমি কি জব অফার করতে চাও। আমরা কি টাইপের পোস্ট বানাবো, পার্সোনাল রোমান্স। ওকে, পার্সোনাল রোমান্স সিলেক্ট করলাম, তারপর আসলো কি টাইপের রোমান্স তুমি চাও। আমরা সিএলএ কি নিয়ে কাজ করি, ক্যাজুয়াল এনকাউন্টার নিয়ে কাজ করি, অতএব আমরা ক্যাজুয়াল এনকাউন্টার একটা পোস্ট তৈরি করবো। ক্যাজুয়াল এনকাউন্টার সিলেক্ট করলাম, করার পর ওরা এখানটায় বলতেছে তুমি কে। আমি একজন ছেলে, মানে আই এম এ ম্যান সিকিং এ ওমেন। আমি যেহেতু ছেলে হ্যাঁ, মেয়ে ছেলে হয় মেয়েকে খুঁজতেছি, কারণ আমরা কাজ করতেছি W4M কে নিয়ে। হ্যাঁ। ওকে, সরি, M4W কে নিয়ে কাজ করতেছি, ম্যান ফর ওমেন। অর্থাৎ আই এম এ ম্যান সিকিং এ ওমেন, কন্টিনিউ। এখন এরা যে জিনিসটা চাইলো, ইমেইল, এখানতে উপরে দেখো লেখা আছে কি কন্ট্যাক্ট ইনফো। এই কন্ট্যাক্ট ইনফোটা চাওয়া হয় এই জন্য, তুমি যখন পোস্টটা তৈরি করলা, তোমার পোস্টে কেউ যখন রিপ্লে দিবে, তখন সেই রিপ্লেটা তুমি দেখবা কি হবে। আমরা যখন পোস্টগুলো ওপেন করছিলাম, নিচে তো কোনো রিপ্লে, কারো রিপ্লে জমা হয়ে পড়ে আছে এরকম তো দেখিনি। না। তাহলে আমরা যে রিপ্লেগুলো দিচ্ছি, রিপ্লেগুলো যাচ্ছে কোথায়? এই রিপ্লেগুলো এই পোস্ট যখন কেউ তৈরি করে, তখন কন্ট্যাক্ট ইনফোতে যে ইমেল অ্যাড্রেস ইউজ করে সেই ইমেলে পৌঁছায়। ওকে, হ্যাঁ। অতএব আমরা এখানতে একটা ইমেল অ্যাড্রেস রাখবো শুধুমাত্র যে পোস্ট করার জন্য, নিজেদের পার্সোনাল পোস্ট করার জন্য। তো আমাদের একটা ইমেল অ্যাড্রেস মনে করো, এই ইমেল অ্যাড্রেসটা আমরা আজকে চেকিং মেল হিসেবে ইউজ করব। প্রতিদিন আমরা নতুন নতুন ইমেল অ্যাড্রেস চেকিং মেল হিসেবে ইউজ করব। তো এই ব্রাউজার থেকে আমরা এই কাজটা করব না। ওকে, আমাদের এক্সট্রা একটা ব্রাউজার লাগবে। কাজে যখন বসবো তখন এক্সট্রা একটা ব্রাউজারে আমরা একটা পোস্ট এইভাবে তৈরি করে ইমেলটা ওপেন করে রাখে দেবো, যেন কাজ চলাকালীন সময় আমরা বারবার চেক করতে পারি যে আমার কাজ ঠিকমতো হচ্ছে কিনা। ওকে, তো এখানটা আমরা একটা জিমেল অ্যাড্রেসে লগ ইন করি। আচ্ছা, আজকে আমরা এই পোস্টটাকে চেকিং মেল হিসেবে ইউজ করব। ওকে, সরি, এই মেলটাকে চেকিং মেল হিসেবে ইউজ করব। আমরা মনে রাখবা যে আজকে কাজে মনে করো বসলাম, বসে যেই মেলটা দিয়ে পোস্ট তৈরি করব সেই মেলটা দিয়ে রিপ্লাই দিব না। ওকে, এটা মেল আমরা জাস্ট একটা ব্রাউজারে, অন্য একটা ব্রাউজারে ওপেন করে রাখবো আমাদের কাজ চেক করার জন্য যে ঠিকমতো কাজ হচ্ছে কিনা। আচ্ছা, আমরা এই ইমেল অ্যাড্রেসটা নিলাম। ইউটিউবে এখন সে ইমেল, যে ইমেল দিয়ে আমরা ওদেরকে দিই। হ্যাঁ, আচ্ছা, এখানটায় ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম দুইবার। দেওয়ার পরে এরা কি বলছে, পোস্টের একটা টাইটেল দাও। তুমি এখন যে কোনো টাইটেল দিতে পারো, যে কোনো কিছু লিখতে পারো, সেটা কোনো ফেক না, এটা আমরা নিজেদের জন্য ইউজ করতেছি। ওকে, সাপোজ যে কোনো একটা ওয়েবসাইট ওপেন করে যে কোনো কয়েকটা লেখা, এটা তুমি যে কোনো কিছু দিতে পারো, নিজে বানাও তো নিজে বানাও দিতে পারো, কিন্তু অত সময় না থাকলে যে কোনো একটা কিছু কপি করে নিলাম। মনে করো লেটেস্ট নিউজ থেকে আমি একটা নিউজ ওপেন করে নিলাম। আচ্ছা, এখান থেকে এই যে হেডিংটা নিলাম, টাইটেলটা নিয়ে টাইটেল বারে বসাই দিলাম। ওকে, এখন এখানটায় আরেকটা অপশন যেটা বলছে স্পেসিফিক লোকেশন, তুমি কোন লোকেশনে আছো, এটা আমরা আমাদের রিয়েল লোকেশন ইউজ করবো, ঢাকা, অল টাইম ঢাকা ইউজ করবো। পোস্টাল কোড 1205 ইউজ করলাম, যে কোনো কিছু। ওকে, একটা জিনিস মনে রাখতে হবে, আমরা দেশের যে প্রান্তে থাকি না কেন আমরা সাধারণত এটা ইউজ করবো, ঢাকা 1205। কিংবা কারো যদি নিজের সিটি আর পোস্টাল কোড জানা থাকে সেটা দিতে পারে। ওকে,
এখন পোস্টিং বডিতে আমরা মনে করো এই যে হেডিংটা ইউজ করছিলাম, এখানে নিচের এই লাইনটা কিছুটা কন্টেন্ট কপি করব, কপি করে জাস্ট এখানতে 2 বার পেস্ট করে দেব, একবার না 2 বার পেস্ট করে দিলাম, দিয়ে কন্টিনিউতে ক্লিক করব। আচ্ছা, কন্টিনিউ করার পর বলছে তুমি কোনো ইমেজ দিতে চাও কিনা। আমার ইমেজ দেওয়ার দরকার নেই, ডান উইথ ইমেজেস। আচ্ছা, এখানটা আর কি বলছে যে তোমার পোস্টটা যে দেখতে কেমন হবে সেরকম একটা ড্রাফট দিছে এরা, যখন আমরা এই পোস্টটা দিব হ্যাঁ, তখন এই দেখতে এরকম হবে। এখন তুমি এটাকে পাবলিশ করতে চাও কিনা? অবশ্যই আমরা পাবলিশ করতে চাই, পাবলিশ। আচ্ছা, এখন এরা বলছে যে তোমার এই ইমেল অ্যাড্রেসে একটা ইমেল গেছে, যেটা দিয়ে তুমি কনফার্ম করো যে ইমেল অ্যাড্রেসটার মালিক তুমি। ওকে, আচ্ছা, এখন আমরা ইমেল অ্যাড্রেসে যাব, ইমেল ভেরিফিকেশনের কোথায় দেখো আমাদের একটা ইমেল আসছে। আচ্ছা, এই যে এখানে যে লিঙ্কটা দেওয়া থাকবে, এই লিঙ্কে কপি করে আমাদেরকে সেটা ভেরিফাই করতে হবে। লিঙ্কে আমরা কপি করলাম, দেখো এখানটায় যে আমাদের আরেকটা অপশন চাইছে যে টার্মস অফ ইউজ, টার্ম এন্ড কন্ডিশন সব কিছু যে থাকে যে তুমি এটা অ্যাকসেপ্ট করো কিনা, কে গেছে টার্মস গুলো আমরা অ্যাকসেপ্ট করব, মানে রুলস যে আছে হ্যাঁ রুলস। আচ্ছা, দেখো আমাদের পোস্টিং কমপ্লিট, এখানে বলছে থ্যাঙ্কস ফর পোস্টিং উইথ আস। আমরা আমাদের পোস্টিংটা হয়ে গেছে, আর আমাদের পোস্টিংটার ইউআরএল হচ্ছে এটা আমাদেরকে কপি করে রাখতে হবে, ভিউ ইয়ার পোস্টেড। ওকে, অ্যাড্রেসটা আমরা কপি করে রাখবো। এটা হচ্ছে আমাদের চেকিং মেইলের অ্যাড্রেস। ওকে, আচ্ছা, তাহলে দেখো যখন আমরা কাজে বসলাম, এখন মূল প্রথম থেকে আমরা আরেকবার কাজটা বলি। যখন আমরা কাজে বসবো সবার আগে পোস্ট এইভাবে করে একটা তৈরি করব, নিজেদের পোস্ট, যেন আমরা চেক করতে পারি যে আমাদের কাজটা ঠিকমতো হচ্ছে কিনা। এটা হচ্ছে আমাদের প্রথম কাজ কাজে বসার পর, যে আমাদেরকে একটা চেকিং মেল তৈরি করে নিতে হবে। চেকিং মেল তৈরি করে নেওয়ার পর আমাদেরকে সেকেন্ড কাজ সেটা হচ্ছে আমাদের ব্রাউজার ক্লিন করতে হবে। ক্লিন করে তারপর আমরা যে সেন্ডিং মেলটা ইউজ করব, মানে আজকে মনে করো 20টা মেল থেকে আমি সেন্ড করব, 20টা মেল সাজাই নিলাম, একটা পর একটা সাজাই নিয়ে প্রথম মেলটা দিয়ে আমরা লগ ইন করলাম। লগ ইন করার পর সেটার ইনবক্সে যে মেসেজগুলো আছে সেগুলো ডিলিট করে দিব, সেন্ড মেলে যেগুলো মেসেজ আছে সেগুলো ডিলিট করে দিব, ফ্রেশ একটা মেল বানিয়ে নিলাম। বানায় নেওয়ার পর প্রথম যেটা কাজ সেটা হচ্ছে আমাদের চেক করে নেওয়া যে আমাদের নামটা ঠিক আছে কিনা। আমাদের মাদার ইমেল যেটা, সেই নামটা আমরা সিলেক্ট করে দেব। দেওয়ার পর এখন আমরা আগে চেক করব যে আজকে আমার এই মেলটা ঠিক আছে কিনা। এই মেল দিয়ে যে আমি কিছুক্ষণ পর সবাইকে রিপ্লাই দেবো, এই রিপ্লাইগুলো ওরা যে পাবে কিনা। ওকে, সেজন্য করব কি, আমরা যে পোস্টিং মেল একটা যে বানাইলাম, চেকিং মেল একটা বানাইলাম, এই চেকিং মেলটাতে আমরা একটা রিপ্লাই পাঠিয়ে দেখব। আচ্ছা, সো আমরা সেন্ডিং মেল থেকে আমাদের চেকিং মেলের যে লিঙ্কটা আমরা পাইছিলাম সেই লিঙ্কটাতে ঢুকবো, আমরা ব্রাউজ করব। এখানে দেখো আমরা যে পোস্টটা তৈরি করছিলাম সেই পোস্টটা আছে। ওকে, এখানে একটা কথা বলে রাখি, একটা পোস্ট তৈরি করার পর সেটা কিন্তু 1 ঘন্টা 2 ঘন্টা বা 3 ঘন্টার মধ্যে অটোমেটিক ডিলিট হয়ে যায়। ওকে, অতএব আমরা 2 থেকে 3 ঘন্টা এই পোস্টিং মেলটা ইউজ করে আমাদের কাজ ঠিকমতো হচ্ছে কিনা চেক করতে পারবো। 1 ঘন্টার মধ্যে মানে যেহেতু যতক্ষণ থাকবে চেক করতে পারবো, হ্যাঁ চেক করতে পারবো। আর যখন এটা ডিলিট হয়ে যাবে তখন আমরা নতুন একটা পোস্ট তৈরি করে নিব চেক করার জন্য। আচ্ছা, তাহলে আমরা কি করলাম যে সেন্ডিং মেল থেকে লগ ইন করলাম। লগ ইন করার পর সবসময় আমরা আগে ফার্স্ট আমাদের নিজেদের লিঙ্কটাতে ঢুকবো, ঢুকার পর এখানটায় রিপ্লাই দিব। রিপ্লাই দিয়ে দেখবো যে রিপ্লাইটা আমাদের অরিজিনালি পাচ্ছি কিনা। এখন আমরা ভুলে যাবো কিছুক্ষণের জন্য যে এটা আমাদের নিজেদের পোস্ট। এটা মনে করো আমেরিকার একজন লোকের পোস্ট, যেটাতে আমরা রিপ্লাই দিচ্ছি। আমরা যেভাবে রিপ্লাই দিই সেভাবে রিপ্লাই দেবো, যে কন্টেন্ট ইউজ করি, যা কিছু ইউজ করি একবারে সেইভাবেই রিপ্লাইটা দিব। মনে করো আমেরিকার একটা লোক যে পোস্টে আমরা রিপ্লাইটা দিলাম, আমাদের এখান থেকে দেখালো রিপ্লাই চলে গেছে, কিন্তু অরিজিনালি রিপ্লাইটা সে পাইলো কিনা সেটা তো আমাদের জানা হচ্ছে না। কিন্তু যেহেতু এই পোস্টটা আমাদেরই, এখন কিন্তু আমরা চেক করলেই বুঝতে পারবো যে রিপ্লাইটা আমরা পাইছি কিনা। তার মানে আমেরিকার যখন কাউকে পাঠাবো তারাও রিপ্লাইটা পাবে। তো চেক করবো কিভাবে, আমরা জানি যে এই পোস্টটা যখন আমরা বানাইছিলাম তখন ওরা আমাদের কাছে একটা কন্ট্যাক্ট ইমেল অ্যাড্রেস চাইছিল, যে কেউ যদি আপনাকে রিপ্লাই দেয় তাহলে কোন ইমেল অ্যাড্রেসে আপনাকে আমরা কন্ট্যাক্ট করবো, তাই না? তাহলে আমরা কন্ট্যাক্ট ইমেল অ্যাড্রেস কিন্তু আমরা একটা ব্রাউজারে কিন্তু ওপেন করে রেখে দিয়েছি। এই দেখো, এই ইমেল অ্যাড্রেসটা ইউজ করে আমরা পোস্টটা তৈরি করছিলাম, কন্ট্যাক্ট ইমেল অ্যাড্রেস হিসেবে এই ইমেলটা দিয়েছিলাম। এখানে দেখো এটা জয়ীর কাছ থেকে একটা রিপ্লাই আসছে, ওপেন করি। হ্যাঁ, আমি যে কন্টেন্টটা ইউজ করছিলাম সেটা আসছে, তাই না? সেটা খুব সুন্দরভাবে চলে আসছে। তার মানে আমাদের ইমেল টিমেল সবকিছু
ঠিক আছে। ওকে, আচ্ছা যদি এইটা যদি আমাদের কাছে না আসতো এই ইমেলটা, তাহলে হ্যাঁ আমরা তো সেন্ড, হ্যাঁ আমরা তো সেন্ড করছি এখান থেকে, হ্যাঁ। আমরা তো এই ব্রাউজার থেকে এই ইমেলটা থেকে সেন্ড করছি, হ্যাঁ। এখানটা আমাদের সেন্ডও হয়েছে, কিন্তু আমাদের যেই পোস্টিং চেকিং ইমেলটা আমরা তৈরি করছিলাম সেটাতে এটা জয়ের এই মেলটা মনে করো আসে নাই। ওকে, এটা মনে করো আসেনি, আমরা 1 মিনিট 2 মিনিট ওয়েট করবো, যদি না আসে তার মানে ক্রাইগলিস্ট নিশ্চয়ই আটকে রাখে দিচ্ছে আমার মেলটা, এই জন্য আমাদের এটা আসে নাই। এখন কেন আটকে রাখছে এটা কিন্তু ওটা বোঝার বিষয়, আমাদেরকে আগে খুঁজে বের করতে হবে যে কেন আটকে রাখলো ওরা, আমার কি ভুলটা হয়েছে, ওরা আমাদের কোন জিনিসটা ধরা পড়ছে। আচ্ছা সেই জন্য কি করব, আমাদের পোস্টটাতে আমরা আবার যাব, পোস্টটাতে যাই, রিপ্লেতে যাই, জিমেলটা 2 বার ওপেন করব। ওকে, 2 বার ওপেন করব। এখন 2টা কারণে ওরা আমাদের ইমেল আটকে রাখতে পারে, সেটা হচ্ছে আমাদের এই একই কন্টেন্ট বারবার ইউজ করার জন্য, দ্বিতীয়ত আমরা যেই সেন্ডিং মেলটা ইউজ করতেছি সেই সেন্ডিং মেলটা ওরা ব্লক করে রাখে দিচ্ছে, যে এই সেন্ডিং মেল থেকে রিপ্লাই দিতে পারবেন না আপনি। ওকে, সো একটা সেন্ডিং মেলে আমরা যেভাবে পাঠাই সেভাবেই কন্টেন্ট বসাইলাম। ওকে, বসায় সেন্ড করব। আরেকটা ইমেল থেকে আমরা জাস্ট এবিসিডি বা যে কোনো কিছু লিখবো, লিখে পাঠাই দিব। 2টা পাঠালাম এই কারণে, মনে করো একটাতে আমরা কন্টেন্ট দিলাম যেভাবে পাঠাই সেভাবে পাঠালাম, আরেকটাতে জাস্ট এবিসিডি লেখা পাঠালাম। এখন যদি আমাদের ইমেল অ্যাড্রেসটা ভালো থাকে তাহলে যেই এবিসিডি লিখে আমরা যেটা পাঠাইছি সেটা আমাদের কাছে পৌঁছাবে, তাই না? যদি আমাদের কন্টেন্টটা ব্লক হয়ে থাকে তাহলে কন্টেন্ট সহ আমরা যে ইমেলটা পাঠাইছি সেটা আমরা পাবো না। আর যদি আমাদের ভালো থাকে তো দুটোই তো আসবে। হ্যাঁ, আর যদি আমাদের ইমেল অ্যাড্রেসটা ভালো থাকে তাহলে আমাদের কাছে দুটোই চলে আসবে। এখন সাপোজ একটাও না আসে তাহলে মানে ইমেলের হ্যাঁ, সমস্যা। ইমেলের সমস্যা। আচ্ছা আমরা এখন চেক করি কোনটা কোনটা আসছে আমাদের কাছে। দেখো এটা জয়ের পাশে 2 লেখা আছে, তার মানে এটা জয়ের কাছ থেকে 2টা ইমেল আসছে। আমরা ওপেন করি, এই দেখো আমাদের কন্টেন্ট সহ ইমেলটা আমাদের কাছে পৌঁছেছে, তার মানে আমাদের সবকিছুই ভালো আছে। আরেকটা এবিসিডি লেখাটাও আমাদের কাছে পৌঁছেছে, তার মানে আমাদের ইমেলটাও ভালো আছে। এখন মনে করো আমরা 2টা পাঠাইছিলাম, এই 1 নাম্বারটা আমাদের কাছে আসে নাই, ফুল কন্টেন্টওয়ালা ইমেলটা আমাদের কাছে আসেনি, কিন্তু এবিসিডি লেখা কন্টেন্টটা আমাদের কাছে চলে আসছে। তাহলে আমাদের কিসের প্রবলেম? কন্টিনিউ আমাদের কন্টেন্টের প্রবলেম। কারণ ইমেলের প্রবলেম যদি আমাদের হইতো তাহলে যে এবিসিডি লেখাটাও তো আসতো না, আসতো না। এটাও আটকাই দিত। কিন্তু এবিসিডি লেখাটা আসছে কিন্তু কন্টেন্টটা আসেনি মনে করো, তাহলে আমাদের কন্টেন্টের প্রবলেম। তখন আমরা কন্টেন্টটা জাস্ট চেঞ্জ করে আবার চেক করে দেখবো যে এবার আসতেছে কিনা। দুটো একটা যদি না আসে তাহলে মেরে বলবে। হ্যাঁ, দুইটার যদি একটা এখানে 2টার বলতে কি যে এবিসিডি লেখাটা যদি না আসতো, আমরা তো কোনো কন্টেন্ট ইউজ করিনি, জাস্ট 2-3টা অক্ষর চিপে পাঠিয়ে দিয়েছি, এটাও যদি না আসতো তাহলে আমাদের মেলে প্রবলেম, আমরা তখন সেন্ডিং মেলটা চেঞ্জ করে দেবো। ওকে, আচ্ছা অনেক সময় দেখা যায় যে তুমি প্রথমে যখন কাজে বসলে একটা মেলে প্রথম 20টা 25টা তুমি রিপ্লাই পাঠাইলা, চেক করলা প্রথমে যে সব কিছু ঠিক আছে কিনা, চেক করে দেখলা যে হ্যাঁ আমার সব কিছু ঠিক আছে, তুমি কাজ শুরু করলা। দেখা যায় যে 15টা 20টা রিপ্লাই দেওয়ার পর তখনও কিন্তু ব্লক হয়ে যেতে পারে তোমার মেল কিংবা তোমার কন্টেন্ট। এই জন্য আমরা মাঝে মধ্যেই চেক করব। আমাদের লিঙ্কটা এই জন্য আমরা কপি করে রেখে দিছি, আমাদের পোস্টের লিঙ্ক। আমরা 15টা 20টা রিপ্লাই দেওয়ার পর কাজের ফাঁকে আবার মনে করো আমাদের নিজেদের পোস্টটাতে একবার ঢুকবো, ঢুকে একটা রিপ্লাই দিব, দিয়ে জাস্ট পাশে তো ব্রাউজার ওপেন করে আছে, দেখবো যে হ্যাঁ আসলো কিনা রিপ্লাইটা। যদি দেখে আসছে হ্যাঁ সব কিছু ঠিকঠাক আছে, আমরা আবার কাজ চালাই যাব। আর মাস্ট বি সেন্ডিং মেল যখন আমরা চেঞ্জ করবো, 50টা হয়ে গেল, নতুন মেল ওপেন করবো, তখন একবার চেক করে দেখবো। আবার 20-25টা যখন রিপ্লাই পাঠানো হবে তখন আবার একবার চেক করে দেখবো যে ঠিক মতো যাচ্ছে কিনা। আর যদি না যায় তাহলে তো বললাম হয় কন্টেন্ট চেঞ্জ করতে হবে, না মেলে আমাদের চেঞ্জ করে দিতে হবে। আচ্ছা ওকে, এখন ফুল কাজ সম্বন্ধে আর কোথায় কোথায় প্রবলেম আছে? কোনো প্রবলেম নেই। ওকে।